চলুন আজ আপনাদের এক পুরনো লোককথার জগতে নিয়ে যাই, যেখানে বন্ধুত্ব, জাদু আর তার সাথে মিশে আছে এক মারাত্মক প্রতারণা। আসুন এই কাহিনীর ভেতরে ঢোকা যায়। তো গল্পটা কাকে নিয়ে? গল্পের শুরুতেই আমরা দেখি এক তরুণ রাজপুত্রকে, যিনি তার রাজ্যের সম্মানিত উত্তরাধিকারী। আর রাজপুত্রের সাথে, মানে তার ছায়ার মতো, সব সময় থাকত তার সবচেয়ে কাছের বন্ধু। কে সে? সে হল মন্ত্রীর ছেলে। দুজনের মধ্যে এতটাই গভীর বন্ধুত্ব ছিল যে রাজ্যের সবাই তাদের মিশাল দিত। কিন্তু জানেতে, মাঝে মাঝে গভীর বন্ধুত্বই ডেকে আনে সবচেয়ে বড় সর্বনাশ। আর এখানেও ঠিক তাই হল, এক অকল্পনীয় বিশ্বাসঘাতকতা। কখনো ভেবে দেখেছেন একজন বন্ধু কি পারে? তার বন্ধু জীবনটাই কেড়ে নিতে। বিশ্বাস যখন সব সীমা ছাড়িয়ে যায়, হয়তো তখনই প্রতারণার সবচেয়ে বড় সুযোগটা তৈরি হয়। এই গল্পটা ঠিক সেই কঠিন সত্যিটাকেই আমাদের সামনে তুলে ধরে। তো গল্পটা শুরু হয় কি করে? দেখবেন, শুরুটা কিন্তু ছিল খুবই সাধারণ, কিন্তু একটা ছোট্ট ঘটনাই সব কিছু ওলটপালট করে দেয়। চলুন দেখি কিভাবে এই অবিশ্বাস্য অভিযানটা শুরু হলো। ঘটনাটা হলো, একদিন রাজপুত্র শহর ঘুরতে বেরিয়ে একটা পাখি কিনে আনলেন। কিন্তু আরে, এটা তো যে সে পাখি নয়। এই পাখিটা মানুষের মতো কথা বলতে পারত, ভাবা যায়। শুধু তাই না, সব প্রশ্নের উত্তরও দিত। আর এই আশ্চর্য পাখিটাই কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেবে। তো একদিন হলো কি, রাজপুত্রের স্ত্রী নিজের রূপের খুব বড়াই করছিলেন। ঠিক তখনই পাখিটা হঠাৎ হেসে বলে উঠল, আমি এমন একজনকে দেখেছি যার সৌন্দর্যের কাছে এই পৃথিবীর কেউ দাঁড়াতে পারবে না। ব্যাস, এই একটা কথাই রাজপুত্রের মাথায় ঢুকে গেল। তার মনে এমন কৌতূহল জাগল যে তিনি ঠিক করলেন, যে করেই হোক সেই রহস্যময়ী সুন্দরীকে তিনি খুঁজে বের করবেনই। আর ঠিক এই সিদ্ধান্ত থেকেই শুরু হল রাজপুত্রের এক লম্বা যাত্রা, যে যাত্রায় তার জন্য অপেক্ষা করছিল ভালোবাসা আর তার সাথে এক ভয়ঙ্কর গোপনীয়তা। পাখিটাকে পথ প্রদর্শক বানিয়ে রাজপুত্র আর তার বন্ধু, মানে সেই মন্ত্রীপুত্র, যাত্রা শুরু করল। অনেক দিন, অনেক সপ্তাহ পর তারা অবশ্যই একটা নতুন রাজ্যে গিয়ে পৌঁছাল। আর সেখানেই রাজপুত্রের দেখা হল সেই অপরূপ সুন্দরী কুসুম কুমারীর সাথে। দেখা মাত্রই দুজনে দুজনের প্রেমে পড়ে গেলেন। রাজপুত্র কথা দিলেন তিনি খুব তাড়াতাড়ি ফিরে এসে কুসুম কুমারীকে বিয়ে করবেন। এবার বিদায় নেওয়ার পালা। কিন্তু যাওয়ার আগে কুসুম কুমারীর বাবা রাজপুত্রকে একটা অবিশ্বাস্য জিনিস দিলেন। কি সেটা? একটা গোপন মন্ত্র, যার নাম মৃত সঞ্জীবনী। এই মন্ত্রের ক্ষমতা ছিল সাংঘাতিক। মানে এই মন্ত্র দিয়ে যে কেউ নিজের আত্মাকে অন্য কোনো মৃত শরীরে পাঠিয়ে তাকে জ্যান্ত করে তুলতে পারত। তবে এত বড় একটা শক্তির সাথে একটা বড়সড় সতর্ক বার্তাও ছিল। কুসুম কুমারীর বাবা রাজপুত্রকে বারবার সাবধান করে দিলেন, দেখো, এই গোপন মন্ত্রের কথা ভুলেও যেন অন্য কাউকে বলো না। আর এই সাবধানবাণীটাই, বুঝতেই পারছেন, গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। আর এখান থেকেই গল্পটা একটা অন্ধকার দিকে মোড় নেয়। এতদিন যা ছিল বন্ধুত্বের পরীক্ষা, সেটাই এবার একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের রূপ নিতে শুরু করে। রাজ্যে ফেরার পথে মন্ত্রীপুত্রের মনে হল কি, তার কিউরিওসিটিটা আস্তে আস্তে লোভে পাল্টে গেল। সে রাজপুত্রের পেছনে একদম আঠার মতো লেগে রইল। বলো বন্ধু, কি সেই মন্ত্র, আমাকে দেখাও। বন্ধুর এত অনুরোধ ফেলতে না পেরে রাজপুত্র শেষমেশ তার প্রতিজ্ঞা ভাঙতে বাধ্য হলেন। বন্ধুত্ব বাঁচাতে গিয়ে রাজপুত্র যে কি মারাত্মক একটা ভুল করে বসলেন। তিনি ভাবলেন, ঠিক আছে, একবার শক্তিটা দেখিয়ে দেই। এই ভেবে তিনি মন্ত্র পড়ে নিজের আত্মাকে একটা মরা পাখির শরীরে চালান করে দিলেন। আর সাথে সাথেই পাখিটা জ্যান্ত হয়ে উড়ে গেল। কিন্তু কিন্তু রাজপুত্রের নিজের শরীরটা, ওটা তো ওখানেই পড়ে রইল, একদম প্রাণহীন, অসহায় অবস্থায়। আর ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল তার বন্ধু। এই মুহূর্তে তার আসল রূপটা বেরিয়ে এলো। যা হওয়ার কথা ছিল না, ঠিক তাই হল। মন্ত্রীপুত্র এক মুহূর্ত দেরি না করে নিজের আত্মাকে রাজপুত্রের ওই প্রাণহীন শরীরে ঢুকিয়ে দিল। ভাবুন একবার, বিশ্বাসঘাতক বন্ধুটা হয়ে গেল নকল রাজপুত্র, আর বেচারা আসল রাজপুত্র, সে একটা ছোট্ট পাখির শরীরে আটকা পড়ে গেল।
যখন মনে হচ্ছিল সব শেষ, ঠিক তখনই গল্পে এলেন আসল নায়িকা, বুদ্ধিমতী রানী কুসুম কুমারী। তার বুঝতে এক মুহূর্ত দেরি হলো না যে কিছু একটা বড়সড় গড়বড় হয়েছে। এই যে রাজপুত্র ফিরে এসেছেন, তার হাবভাব, কথা বলার ভঙ্গি কিচ্ছু আগের মতো নেই। কুসুম কুমারীর মতো বুদ্ধিমতী নারীর চোখে তো আর ফাঁকি দেওয়া যায় না। তিনি ঠিকই ধরে ফেললেন এই লোকটা তার স্বামী নয়, অন্য কেউ। আর তখনই তিনি ওই প্রতারককে ধরবার জন্য একটা নিখোঁজ চাল চাললেন। রানী কি করলেন? তিনি সবার সামনে একটা মরা ছাগল নিয়ে এসে ওই নকল রাজপুত্রকে চ্যালেঞ্জ করলেন। আপনি তো মরাকে বাঁচাতে পারেন, তাই না? তাহলে আমার এই ছাগলটাকে বাঁচিয়ে দেখান তো। ব্যাস, অহংকারী মন্ত্রীপুত্র একদম ফাঁদে পা দিয়ে দিল। সে যেই না নিজের ক্ষমতা দেখাতে গিয়ে আত্মাকে ছাগলের শরীরে পাঠালো, ঠিক সেই মুহূর্তে আসল রাজপুত্র, যে পাখি হয়ে সবটা দেখছিল, এক লাফে নিজের খালি শরীরে ফিরে এলো। আর এভাবেই শক্তির নয়, বুদ্ধির জয় হল। আসল রাজপুত্র নিজের শরীর ফিরে পেলেন, আর এবার সময় হয়েছে সব ষড়যন্ত্রের মুখোশ খুলে দেওয়ার। রাজপুত্র রাজসভায় সবাইকে ডাকলেন, আর সেখানে সবার সামনে পুরো ঘটনাটা খুলে বললেন। কিভাবে তার সবচেয়ে কাছের বন্ধু ক্ষমতার লোভে তার সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে, আর কিভাবে রানী কুসুম কুমারী নিজের বুদ্ধির জোরে তাকে বাঁচিয়েছেন। আর ওইদিকে ছাগলের শরীরে আটকে থাকা মন্ত্রীপুত্রের তখন আর কিছুই করার ছিল না। সে সবার সামনে নিজের সব দোষ স্বীকার করে নিল। এভাবেই ন্যায়বিচার হল, আর গল্পের সমাপ্তি ঘটল। তাহলে এই গল্পটা আমাদের কি শেখায়? আসলে বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে খুব সরু একটা দাগ আছে, আর সেই দাগটা পার হয়ে গেলেই বিপদ। অতিরিক্ত বিশ্বাস বলুন বা ক্ষমতার লোভ, এই দুটো জিনিসই কিন্তু মানুষকে তার সবচেয়ে দুর্বল সময়ে আঘাত করার সুযোগ খুঁজে নেয়। কিন্তু গল্পটা শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু রয়েই যায়। আচ্ছা, সব গোপন কথাই কি সবচেয়ে কাছের বন্ধুর সাথেও শেয়ার করা উচিত, বিশেষ করে যখন সেই গোপনীয়তার সাথে জড়িয়ে থাকে অসীম ক্ষমতার হাতছানি? উত্তরটা হয়তো অতটা সহজ নয়, তাই না?